অতিবৃষ্টির প্রভাবে ফরিদপুরে মরিচ আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। গাছের গোড়ায় পানি জমার কারণে মাঠ জুড়ে অধিকাংশ গাছ মারা গেছে। অসময়ে ফসল নষ্ট হওয়ায় লোকসানে পড়েছে মরিচ চাষিরা। ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় সবচেয়ে বেশি গ্রীষ্মকালীন মরিচ আবাদ হয়ে থাকে। টানা বৃষ্টির ফলে পানি জমে মাঠের প্রায় 3/4 মরিচ গাছ শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার রায়পুর, জাহাপুর ও মেঘচামি ইউনিয়নের মরিচ চাষিরা। আগামী 2 মাস মরিচ বিক্রির আশা ছিল কৃষকদের, কিন্তু অধিকাংশ চাষিরা তাদের খরচের অর্ধেক টাকাও ঘরে তুলতে পারেনি। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে সহযোগিতার দাবি তাদের। গত 2 সপ্তাহ বৃষ্টি হলে এই বৃষ্টিতে জমিতে পানি উঠে গেছিল। উঠে যাওয়ার পরেতে গাছ ভালোই ছিল, পানি নামে যাওয়ার পরে খরাতে সব গাছ শুকাইয়ে নষ্ট হয়ে গেছে। কিছু কিছু গাছ আছে, অনেক কৃষকই মার খেয়েছে, তাদের পরিস্থিতি খুবই খারাপ। আমরা প্রচুর মরিচ নিতাম, বস্তায় বস্তায় মন কেমন, এখন কেজি কেজি নিবার পারতেছি না। এলাকার দাবি এখন আমরা কিভাবে বাঁচবো, না আপনার কাছে সহায়তা চাই। চাষিদের ক্ষতি পুষিয়ে দিতে কিছু প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করেছি, আমাদের যে সবজি প্রণোদনা ছিল সেখান থেকে একটা অংশ আমরা ক্ষতিগ্রস্ত মরিচ চাষিদের দিয়েছি। এবং সবাইকে যেহেতু আমরা এটা দিতে পারিনি, ভবিষ্যতে আমাদের যে প্রণোদনা কর্মসূচি রয়েছে সেখান থেকে যে প্রণোদনাগুলো আসবে সেখানে আমরা এই ক্ষতিগ্রস্ত চাষিদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। জেলায় 3112 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন মরিচের আবাদ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।